পরে নিজের সন্তানই আপন না, পরে সন্তান কোথা থেকে আপন হবে বলেন? আল্লাহ মানে এত বড় করুক যে আপনার মানে আমার বলার মতো কিছু নাই। এই আন্টিটাকে একটু বাঁচান ভাই। কি হয়েছে ওনার? উনি তো ভাই, আমি ওই পাশে চাপান বেচতাম, হ্যাঁ হ্যাঁ, এখন উনি আমার সাইডে বসে ভাত বিক্রি করতো। আমি দেখছি তো উনি ভাত বিক্রি করেন। হ্যাঁ, আর উনার বাসা কামরাঙ্গীর চরে। আচ্ছা এখন উনি আমার বাসাও কামরাঙ্গীর চরে, মানে আমি যে গলিতে থাকি তার সাথে অল্প একটু আগে গেলে পাশেই গলি। এখন অনেক দিন থেকে উনারে আর ভাত বিক্রি করতে দেখিনি, না দেখে আমি খোঁজ খবর নিলাম, নেওয়ার পরে জানতে পারলাম উনার গায়ে শরীরে রক্ত নাই, উনার আলসার আলসার পেটের ভিতর ঘা উনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খানা দানা খাইতে পারে না, ওনার গায়ে রক্ত নেই। পরে উনারে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ, রক্ত সিলাইন টিলাইন দেওয়া হয়েছে, কিন্তু উনি অসুস্থ হয়নি আর। আচ্ছা। তো ওনার পরিবার কি আছে? ওনার পরিবারে কেউ নেই, ওনার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, গাজীপুর থেকে হ্যাঁ। সাভার আসার পথে আচ্ছা। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আরো 7 বছর আগে। এখন ওনার সন্তান হয়নি, ওনার কোনো ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ে নাই? না, একটা আচ্ছা। বোনের মেয়ে পালতো, উনি সদরঘাটে জগন্নাথে নাকি লেখাপড়া করে আচ্ছা, কলেজে। এখন করে? বোনের মেয়ে চলে গেছে নারায়ণগঞ্জ। অসুস্থ যখন হয়েছে, প্রথম যখন অসুস্থ আমরা খোঁজখবর নিয়ে দেখি, ওই সময় ওনার বোনের মেয়ে ওনার খেয়ে চলে গেছে। আচ্ছা, উনি বলতো এটা আমার মেয়ে। পরে আমরা ওনার কাছে জিজ্ঞেস করলাম যে, যখন বাসায় যে দেখলাম যে ওনার মেয়ে না, আমি জিজ্ঞেস করলাম সত্যি কথা বলেন তো আপনার মেয়ে কোথায়? তখন উনি বললো কি যে ও তো আমার মেয়ে না, উনি আমার বোনের মেয়ে, আমি ওকে পালছি, কিন্তু আমার কোনো লাভ হয়নি, আমার অসুস্থ বেলা আমাকে ফেলাইতে চলে গেছে। তো এখন উনি তো ব্যবসা করে না, তাহলে ওনার ছেলে মেয়ে নাই, বাসা ভাড়া খাওয়া দাওয়া কিভাবে কি? ওনার তো 4 মাস ধরে বাসা ভাড়া, 5 মাসের ভাড়ার জন্য 5 মাসের বাসা ভাড়া বাকি। হ্যাঁ। এবং আমি কয়েকদিন আগে সবে বেড়াতে আমি যা পারছি কিছু কয়েক টাকা দিয়ে ওনাকে হেল্প করাইছি। আর 5 দিনের আগের দিন কারায় চাল দিছে, 2 কেজি চাল, কটা আলু, কটা পেঁয়াজ দিছে, এই দিয়ে চলতে মানে তেল মেল এগুলো, ডাল চাল, মানে আমি যা পারছি আমার বাসা থেকে 2 কেজি চাল, 1 পোয়া তেল, কিছু পেঁয়াজ রসুন, তারপরে ডাল আলু টমেটো এগুলো দিয়ে ওনারা দিছি। জানকি রোজার মাস, আপনি এগুলো নিয়ে খান। রোজা রাখছেন? হ্যাঁ রাখছি। সবগুলো রাখছেন? হ্যাঁ ইনশাল্লাহ। তো বাসা ভাড়া কত 5 মাসের? 10,000 টাকা জমছে। 10,000 টাকা জমছে? তো বাড়িওয়ালা কিছু বলে না? হ্যাঁ বলতে হবে, ওনার 3,000 করে বাসা ভাড়া না আন্টি? না 2,500 করে। 2,500 করে, 2,500 করে 5 মাস হিসাব করেন। আচ্ছা আচ্ছা। তো এখন ব্যবসা বাণিজ্য বন্ধ কেন? মানে শরীরের জন্য পারেন না নাকি? হ্যাঁ শরীরের জন্য পাই না, তারপর সামর্থ্যও নেই যে আমি যে নিয়ে বসবো করবো, আবার ওটাও তো নেই। আবার আবার ওনার যেটা তো- ছিল মেডিকেলে ভর্তি ছিলাম, ওখানে খরচ টরে গেছে, এখন মানে কিছু বলতে নেই মোট কথা। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা পুঁজি সব শেষ? হ্যাঁ বললাম না, 1,000 টাকা নিয়ে বসছিলাম আমি, আর 1,000 টাকা তো ওই যে 300 টাকা 200 টাকা যা আসতো ওই নিয়ে নিজে খাইতাম, মেয়েরা দিতাম, নিয়ে চলতাম। তা আপনি কি এই ব্যবসা করবেন আবার? যদি আমার সামর্থ্য হয় ইনশাল্লাহ আমার না আমি ব্যবসা দিয়ে দিব আপনারা, করবেন? হ্যাঁ ইনশাল্লাহ আমি করবো। পাতিল পুতিল আছে সব? হ্যাঁ সব আছে। খালি ওই যে মানে মাছ তরকারি কিনতে হবে, ভাত কিনতে হবে, এই তো? চাল, আচ্ছা, ডাল। তাহলে রোজাটা যাক। হ্যাঁ, আমার বলেন, আমি ব্যবসা দিয়ে দিব, সমস্যা নেই, আবার আগের মতো। ঠিক আছে। আগে তো ছোট দেখছিলাম 2-1টা পাতিল আনতেন, এরপরে ইনশাল্লাহ বেশি করে আনেন। হ্যাঁ, চাল। দরকার ব্যানও দিয়ে দিব। হ্যাঁ, ব্যান পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো, আমার ওই সাহস আছে। রান্না বাড়া করে আপনি তো করেন না? হ্যাঁ হ্যাঁ সব আমার। আচ্ছা, তাহলে রোজার মাসটা একটু কষ্ট করেন। হ্যাঁ, সাহারি কি খেয়েছেন রাতে? ঘোরাতে হ্যাঁ। চিনি না, শুধু একটু চিনি দিয়ে এত করে ভাত খেয়েছি। দুধ নাই? না হ্যাঁ, দুধ কে দিবে আমাকে? চিনি দিয়ে ভাত খেয়েছেন? আল্লাহ, ওরা যে গালে গা খাইতে পারে না ভাইয়া, ঝালের খাবার খায় না। বুঝছি। তা দুধ তো লাগে, দুধ ছাড়া কিভাবে চিনি দিয়ে খেয়েছেন? পেটের নাড়ি মাড়ি কে সব দিবে ঘা। বাবা আমাকে দুধ? আমি কার কাছে যাবো? কেউ দুধ দেওয়ার নাই আপনারে? লজ্জা কারে বলে না তো। আমি ধরে নিয়ে আসি, উনি হাসপাতালে ছিল, হ্যাঁ। অসুস্থ মেলা দেখে আমি জোর করে ধরে নিয়ে আসি। আপনি কান্না করেন না, শুনেন, আপনার কয় কেজি দুধ লাগবে? রোজার মাস তো শেষ উনি প্রায়। মুরগির গোশ, মানুষ এখানে বেচে 50 টাকা পিস, উনি 20 টাকা পিস বেচে। জিজ্ঞেস করেন সত্যি হ্যাঁ, 50 টাকা মুরগি, 20 টাকা 20 টাকা ডিম বেচে। 20 টাকার ডিম তো ঢাকা শহরে কেউ বেচে না। বেছে না। হ্যাঁ, আর উনি আমরা বেশি 30 টাকা, অন্য মানুষ 30 টাকা বেচে, উনি 20 টাকা বেচে। কত লিটার লাগবে আর কত কেজি লাগবে দুধ বলেন? না বাবা আমি অল্পতে খুশি, যতটুকু দিবেন তা দিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি বলবো না যে আমার এত লাগবে, যে এত দেবেন আমাকে। আচ্ছা, 1,000 টাকা দিয়ে 1 কেজি দুধ পাবে না? ডেলি পাউডার? হ্যাঁ পাবে। ইনশাআল্লাহ। হ্যাঁ পাই যাবে। ধরেন এটা দুধের জন্য দিলাম, ধরেন। হ্যাঁ, আর ধরেন এখানে 4,000 টাকা আছে। হ্যাঁ, এগুলো দিয়ে ইয়ে করেন, রোজার মাসটা চলেন। হ্যাঁ, আর রোজার মাসটা চলার পর আপনার ব্যবসা দিয়ে দিব, তখন ইনশাল্লাহ পারবেন। আল্লাহ তো শুক্র বল, আল্লাহ আপনাদের এখন আন্টি কান্দেন না, যার কেউ নেই তার আল্লাহ আছে। আপনার সন্তান নেই তো কি হয়েছে? স্বামী হ্যাঁ, নেই তো কি হয়েছে? আমরা আপনার এই যে সন্তান, দেখেন, সমস্যা নাই। সন্তানের মতো। এই ভাই আপনার সন্তান এসে কোনো অংশে ওর অপারেশন হয়েছে, শিশু থেকে ম্যাটারনিতে হয়েছে বাচ্চা। ও
হ্যাঁ এই 40 দিন ছুটি পড়ছে, এই 40 দিনের পর থেকে এই পর্যন্ত এই 17 বছর আমি নিজে 17 বছর নিজে পালছেন। সন্তান নেই বলে পালিয়েছে। পরে নিজের সন্তানই আপনার না, পরে সন্তান কোথা থেকে আসবে বলেন? হ্যাঁ, এই খালি আমার কাছে এই বলে কাম, আমি কি বলবো বলেন? আমার তো কোনো সান্ত্বনা দেওয়ার আপনি নিজেই তো অভাবী, ঠিক না? আপনি নিজেই তো সংসার চলে না। তারপর আপনি অভাবের কারণে আমি আন্টির পাশে থাকি। আপনি অভাবের কারণে শুনুন, আপনি অভাবের কারণে আপনার মেয়েরে রেখে আসছেন আপনার মার কাছে। হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ, সবাই তো আপনাকেও চিনি। হ্যাঁ আমাকে আর আপনার কাছে যতটুকু পারছেন আপনি তরকারি কিনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যাক। দিছে ও আচ্ছা, আমি যে আপনাকে কিছুদিন আগে 1000 টাকা দিয়েছি, এটা কি ওনার জন্য? হ্যাঁ 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 আচ্ছা, ওনার জন্য নিছেন? হ্যাঁ ওই টাকা দিতে যাই তো দেখি এই অবস্থা। ওই টাকা যে ওই টাকা দিতে যাই দেখি আন্টির করুণ অবস্থা। ওই দিনকে বাড়িওয়ালা দিয়ে দিছি। ওই দিনকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এক টাকাও খাইনি ওই দিন হারাবো। বাড়িওয়ালার কত দিয়েছেন? 1000 টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, সাথে সাথে ওইটাই দিয়ে দিছি। আচ্ছা, এটা হচ্ছে কি জানেন, দুধ আগে কিনবেন, 1000 টাকা দিয়ে আগে আমার সবার আগে দুধ কিনবেন, ঠিক আছে? ঠিক আছে। এরপরে বাজার সাথে কিনবেন। হ্যাঁ জি। আসুন দাঁড়ান, এই 5000 টাকা বাড়িওয়ালার দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে। বাজারে যাই আসে দেখে যে একটা কথা বলে ভাড়া দিতে পারো না, কিন্তু খাইতেছে ঠিকই আছে, হ্যাঁ। এই কথা বলে এই লজ্জা আমি ভালো খাইও না কিছু বাড়িওয়ালার ভয়ে খাওয়াও খান না। না। আজকে 5000 টাকা দিয়ে দিবেন বাড়িওয়ালার, ঠিক আছে? এরপর শান্তিতে রোজা মাস খাবেন। এরপর আপনার নতুন ব্যবসা হলে ইনশাল্লাহ বুক ফুলে চলতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ বাবা, ইনশাল্লাহ। হ্যাঁ, আশা রাখবো আমি, আলহামদুলিল্লাহ। আর যদি বাড়িওয়ালা বেশি খারাপ হয় অন্য বাসা চেঞ্জ করে আপু আছে, চেঞ্জ করে আপনারা দিবেন। অনেক আগে বলছি প্রয়োজনে আমাদের সাথে থাকেন, আমি বলেছি কিনা জিজ্ঞেস করেন? হ্যাঁ হ্যাঁ, না, বলিনি বলছে যে আপনার একার পেট, আপনি কত অনেক খাবেন? বলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা, যাওয়ার সময় বাজার করে নিয়ে আর দুধ কিনে নিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। হয়তো আপনার এত বড় করুক, এত বড় করে আল্লাহ কাছে এত বড় কিছু, আল্লাহ আপনি এত বড় করুক যে আপনার মানে আমার বলার মতো কিছু নাই।